নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট। অনেকেই বিভ্রান্ত আছেন যে ভেরিফিকেশন হচ্ছে কি হচ্ছে না, কিভাবে হবে বা কিভাবে টাকা আসবে। এটা নিয়ে আজকে অলরেডি সরকার ঘোষণা করেছে, অগ্নিমিত্রা পাল প্রেস মিটিং এ বলে দিয়েছেন, সেটা একবার শুনে নেব আমরা। ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। অনেক ব্যক্তি এই সুযোগে, মানে এই বিভ্রান্তের সুযোগে পাড়ায় পাড়ায় বা নিজে ব্যক্তিগতভাবে লোককে বুঝিয়ে ফর্ম দিচ্ছে বা টাকা নিচ্ছে, ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নিচ্ছে। এইগুলো কিন্তু একদমই কেউ ফাঁদে পা দেবেন না। বা অনেক রকম আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক ঘুরছে। আমি একবার ফেসবুকে পোস্টও করেছিলাম যে এগুলো সম্পূর্ণ ভুল, তার জন্য একজন কমেন্টও করেছে, না দাদা জেলায় জেলায় হচ্ছে। আজকে পুরোপুরি সেটা ক্লিয়ার করে দিয়েছে যে ভেরিফিকেশন শুধুমাত্র সরকার করছে, বাইরে থেকে কেউ ভেরিফিকেশন করতে পারবে না। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণা ভান্ডারে অটোমেটিক কনভার্ট হবে। হ্যাঁ, শুধুমাত্র একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ব্যাংকের ডিবিটি। ডিবিটিটা হচ্ছে সরকারের টাকা দেওয়ার একটা সিস্টেম, যে আপনার 3টে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু সবেতেই আধার লিঙ্ক আছে, কিন্তু ডিবিটিটা একটা ব্যাংকেই থাকবে। আপনি যে ব্যাংকে টাকাটা পান বা পেতে চাইছেন সরকারের টাকা, সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি থাকে একবার চেক করে নেবেন, বা ডিবিটি না থাকলে অনলাইন কিংবা ব্যাংকে গিয়ে সেই ডিবিটিটা করে নিতে পারেন। আপনার শুধু এইটুকুই কাজ আছে, বাদবাকি ভেরিফিকেশন বা কিছু, যদি ভেরিফিকেশন কোনো কারণে হয়ও সেটা সরকারিভাবে আপনাকে নিউজে বিজ্ঞপ্তি দেবে সরকার। কারোর কথায় বা অনলাইনে দেখে, কারোর ভুলভাল ভিডিও দেখে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। যারা অরিজিনাল আপনাদের কাছে কাজ করে, সিএসসি সেন্টার আছে, আমাদের নিজস্ব সিএসসি সেন্টার আছে, বা যারা অরিজিনাল দীর্ঘদিন ধরে আপনাদের পাড়ায় অনলাইনে কাজ করছে চেনেন, তাদের সাথে একবার কথা বলে তারপরে করবেন। কারণ অসাধু লোকের পাল্লায় পড়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করবেন না। এই সুযোগে, এই বিভ্রান্তের সুযোগে অনেক অসাধু লোক আপনার থেকে ডকুমেন্টস নেবে। আপনার হতে পারে বলে ভেরিফিকেশনের জন্য ওটিপি যাচ্ছে দিন, টাকা দেখবেন ব্যাংক থেকে কেটেও নিতে পারে। তো এই সময় নিজেকে ঠান্ডা রাখুন, আগে ভালো করে যাচাই করবেন কি হচ্ছে না হচ্ছে। যারা করে, কাজ করে, তাদের সাথে যোগাযোগ করুন, বা পঞ্চায়েতে যোগাযোগ করুন, কিংবা বিডিও যোগাযোগ করুন, করে তারপর সিদ্ধান্ত নেবেন। নিজে থেকে কোনো রকম ভেরিফিকেশন করাতে যাবেন না যতক্ষণ না সরকার বলছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আমার অ্যাকাউন্টটা ঠিক নেই, দেখবো বা কি করব, যেখানে ব্যাংক আছে ব্যাংকে গিয়ে, বা অনলাইনে যারা ব্যাংকিং কাজ করে তাদের কাছে গিয়ে ভেরিফিকেশন দেখে নিতে পারেন যে আপনার ডিবিটি ঠিক আছে কিনা, ব্যাংকিং সমস্ত ঠিক আছে কিনা। তারপরে যদি সরকার কখনো বলে, আর সরকারের যে পোর্টালটা দিয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, সেটা যারা অলরেডি টাকা পায় তাদের জন্য নয়, তারা পরে স্ট্যাটাস চেক করতে পারবে, এখন নয়। 1 জুনের পর স্ট্যাটাস চেক হবে। আর যারা নতুন অ্যাপ্লাই করতে চায় তাদেরও জুন মাস থেকেই, 1 জুন থেকেই নতুন অ্যাপ্লাই শুরু হবে। এখনো কোনো রকম অ্যাপ্লিকেশন শুরু হয়নি অন্নপূর্ণা ভান্ডারের।